ওয়েলকাম ব্যাক মাওয়ালেন টেকনিক্যালের সকল দর্শক আরেকবার স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটিকে স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করবে সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমি দেখাবো রেশন কার্ড স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে, বা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পর তোমাদের যে কার্ড নাম্বার জেনারেট হচ্ছে না, কিসের জন্য জেনারেট হচ্ছে না সেই বিষয় নিয়ে আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি কেউ স্কিপ করো, লাস্ট পর্যন্ত দেখো। তো আমাকে প্রথমে চলে আসতে হবে ফুড সাপ্লাই যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাকে চলে আসতে হবে। আসার পরে তোমাকে নিচের দিকে যে স্ক্রল ডাউন করে চেক স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার যে রেশন কার্ড টাইপ, ঠিক আছে, তোমার কোন টাইপের ফর্মটা ফিল আপ করেছো, ঠিক আছে, তোমাকে সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি 4 নম্বর ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাকে এখানে 4 নম্বর সিলেক্ট করতে হবে। তো আমি একটা স্ট্যাটাস চেক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে তোমার যে 10 ডিজিট যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাকে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা তোমাকে এখানে দিতে হবে। তো ক্যাপচারটা দেওয়ার পরে তোমার যে কার্ডের ডিটেলস বা তোমার যদি ফর্মটা অ্যাপ্লিকেশনটা যদি একদম সাবমিট হয়ে থাকে এবং যদি এখানে দেখো ফর্মটা আমি এন্ট্রি করেছি 6/6/2024, তারপরে এখানে রিকমেন্ড করেছে, ঠিক আছে, রিকমেন্ড করেছে তোমার 6/6/2024 তারিখেই তোমার রিকমেন্ড করেছে। এবং এখানে দেখো পাশের ডেট এবং তারিখ এবং সময়টাও এখানে দেওয়া আছে। তারপর অ্যাপ্রুভও হয়ে গেছে দেখো 6 তারিখে। তো দিনকেই অ্যাপ্রুভ হয়ে গেছে পুরো। তারপরে আমাকে এখানে দেখো এখানে ডিসপ্যাচ ফর পেন্ডিং দেখাচ্ছে। তো কার্ডটা এখনও ডিসপ্যাচ হচ্ছে না বা এখনও পেন্ডিংয়ের জন্য এখন পেন্ডিং আছে। তারপরে এখানে দেখো ভিউ কার্ড ডিটেলসে যদি আমি ক্লিক করি তো এই লেখাটা সবার আসছে, তাই তো সবারই প্রশ্ন একটাই যে কার্ড নাম্বার কবে জেনারেট হবে। তো দেখো এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে AAY SPHH and PHH card subject to ability and of NFSA quota from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এখানে এখানে যে নাম্বারটা যে কারণটা এখানে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওদের যে কোটা NFSA যে কোটা, সেই কোটা কিন্তু ওদেরকে খালি নেই। মানে ওদের যে কোটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে কেন্দ্র সরকারের যে কোটা সেটা কিন্তু এখানে খালি নেই। কোন কার্ড ক্যাটাগরির কার্ডের জন্য খালি নেই, এখানে AAY SPHH এবং PHH এই 3টে ক্যাটাগরি কার্ডের জন্য কিন্তু কোনো কোটা এখানে মানে কোটা এখন পূর্ণ হয়ে আছে। যখন তোমার কোটা পাবে বা এই কার্ডগুলো ভ্যাকান্সি যখন আবার আসবে বা ওই কোটাটা যখন একটু খালি হবে তখন তোমরা কিন্তু এই যে কার্ড এখানে যে অ্যাপ্রুভ হয়ে গেছে যে কার্ডটা, সেটা কিন্তু এটা তোমরা এখানে তোমার যে কার্ড নাম্বার সেটা কিন্তু জেনারেট হবে। এখানে সেই কথাটাই এখানে কিন্তু বলেছে। তো এটা কোনো চিন্তার ব্যাপার নয়, ঠিক আছে। তো তোমাদের কার্ড এক সময় ঠিকই জেনারেট হবে এবং কার্ড নাম্বারও তোমাদের জেনারেট হয়ে যাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ডাইরেক্ট ফুড সাপ্লাই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, ওখানে তোমাদের যে ইনফরমেশন টোটাল ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।